সোমবার সকাল থেকে রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ফারাক্কা বিধানসভা এলাকা। বিশাল গাড়ি বহর ও সমর্থকদের ঢল নিয়ে নমিনেশন জমা দিতে যান কংগ্রেস প্রার্থী মোতাব শেখ। দলীয় পতাকা, স্লোগান এবং কর্মী সমর্থকদের উপস্থিতিতে গোটা এলাকা কার্যত উৎসবের আবহে পরিণত হয়। উল্লেখযোগ্য বিষয় হল, সম্প্রতি চলতি এশআইআর প্রক্রিয়ার মোতাব শেখের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়। পরবর্তীতে বিষয়টি আদালতে দ্বারস্থ হলে আদালতের হস্তক্ষেপে গতকাল রাত্রে তার নাম পুনরায় সাপ্লিমেন্টারি তালিকায় অন্তর্ভুক্ত হয়। আদালতের এই সিদ্ধান্তের পরই মাহতাব শেখের প্রার্থী হওয়ার পথ সুগম হয়। মোতাব শেখের আইনজীবীর দাবি, আধার কার্ডকে প্রমাণ্য নথি হিসাবে উপস্থাপন করার ভিত্তিতে তার নাম সাপ্লিমেন্টারি তালিকায় পুনরায় অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, আইনি লড়াইয়ের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা হয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। নমিনেশন জমা দেওয়ার সময় মোতাব শেখ আত্মবিশ্বাস শিশুরে জানান, তিনি মানুষের সমর্থন নিয়ে এই লড়াই নেমেছেন এবং সাধারণ মানুষের অধিকার রক্ষাই তার মূল লক্ষ্য। তার কথায়, মানুষের ভালোবাসা এবং আদালতের ন্যায় বিচারী দুই শক্তিকে সঙ্গে নিয়ে আমি এগিয়ে চলেছি। আইনি লড়াই পেরিয়ে নমিনেশন জমা দেওয়ার ঘটনায় মোতাব শেখকে ঘিরে নতুন করে রাজনৈতিক সমীকরণ তৈরি হতে শুরু করেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। পশ্চিমবঙ্গে যেভাবে ভোটারদের ডিলেক্ট করা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে এই প্রথম যে আপনার নাম কালকে ভোটার লিস্টে উঠেছে, কি বলবেন? দেখেন, আমার নাম ওঠাতে জনগণের বা পুরো মানে বাঙালির জন্য একটা রাস্তা বের করা হয়েছে আর কি। বিশেষ করে আমার যে আধার কার্ডটাকে মান্যতা দিয়ে মানে রায় দিয়েছে আর কি। ফলে ফলে মানে খুব নিজেকেও গর্ব লাগছে যে আমার এতে আর কি পাবলিকেরও অনেকটা সুবিধা হয়েছে। কতটা আতঙ্কে ছিলেন? মনে হচ্ছিল যে না, আতঙ্কে ছিলাম না, আমার মানে দীর্ঘ বিশ্বাস ছিল, মানে সঠিক রাস্তায় চলছি, সঠিকভাবে ঠিক হয়ে যাবে। সোমবার সকাল থেকে রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ফারাক্কা বিধানসভা এলাকা। বিশাল গাড়ি বহর ও সমর্থকদের ঢল নিয়ে নমিনেশন জমা দিতে যান কংগ্রেস প্রার্থী মোতাব শেখ। দলীয় পতাকা, স্লোগান এবং কর্মী সমর্থকদের উপস্থিতিতে গোটা এলাকা কার্যত উৎসবের আবহে পরিণত হয়। উল্লেখযোগ্য বিষয় হল, সম্প্রতি চলতি এশআইআর প্রক্রিয়ার মোতাব শেখের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়। পরবর্তীতে বিষয়টি আদালতে দ্বারস্থ হলে আদালতের হস্তক্ষেপে গতকাল রাত্রে তার নাম পুনরায় সাপ্লিমেন্টারি তালিকায় অন্তর্ভুক্ত হয়। আদালতের এই সিদ্ধান্তের পরই মাহতাব শেখের প্রার্থী হওয়ার পথ সুগম হয়। মোতাব শেখের আইনজীবীর দাবি, আধার কার্ডকে প্রমাণ্য নথি হিসাবে উপস্থাপন করার ভিত্তিতে তার নাম সাপ্লিমেন্টারি তালিকায় পুনরায় অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, আইনি লড়াইয়ের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা হয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। নমিনেশন জমা দেওয়ার সময় মোতাব শেখ আত্মবিশ্বাস শিশুরে জানান, তিনি মানুষের সমর্থন নিয়ে এই লড়াই নেমেছেন এবং সাধারণ মানুষের অধিকার রক্ষাই তার মূল লক্ষ্য। তার কথায়, মানুষের ভালোবাসা এবং আদালতের ন্যায় বিচারী দুই শক্তিকে সঙ্গে নিয়ে আমি এগিয়ে চলেছি। আইনি লড়াই পেরিয়ে নমিনেশন জমা দেওয়ার ঘটনায় মোতাব শেখকে ঘিরে নতুন করে রাজনৈতিক সমীকরণ তৈরি হতে শুরু করেছে বলে বলছেন বিশ্লেষকরা। একেবারে কর্মী সম্বন্ধে ব্যাপক উল্লাস, সে বিষয়ে কিভাবে দেখছেন? আমি নিজেই মানে ফারাক্কাবাসীকে মানে ধন্যবাদ দিচ্ছি। জানি না আমার ভিতরে কি দেখেছে, এত উল্লাস, এত খুশি, মানে বলছি তো, এত মানে আনন্দ দিচ্ছে ওনারা যে আমি কোনো সময় আতঙ্ক হইনি। 100%।